আসসালামু আলাইকুম। আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে ভীষণ রকমের ভয়ঙ্কর একটি ফিতনা, আর তা হলো যৌথ পরিবার। ভাবছেন যৌথ পরিবার আবার ফিতনা হয় কিভাবে? সবাই একসাথে মিলেমিশে থাকলে বুঝি ফিতনা হয়? এটি সমাজের সবচেয়ে বড় একটি ফিতনা। এখানে মুহররম নন মুহররম সব একসাথে একই পরিবারে থাকে, ফলে পর্দা করা কঠিন হয়ে যায়। যৌথ পরিবার শহর থেকে গ্রামে বেশি দেখা যায়। আপনি খেয়াল করলে দেখতে পাবেন কোনো নবী রাসূলগণ, সাহাবীগণ, অলি আউলিয়া তাদের কারো যৌথ পরিবার ছিল না। স্টার জলসা, জি বাংলা, আরও কত কি সিরিয়ালে চোখ বোলালে দেখা যায় ওইখানে যৌথ পরিবার। আমি আপনাদের এক বাক্য বলছি, যৌথ পরিবার ইসলাম সমর্থন করে না। আসুন জেনে আসি যৌথ পরিবারের কুফল সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেওর হলো মৃত্যুর সমতুল্য। সুতরাং তোমরা মৃত্যুকে যেভাবে ভয় করো, দেওরকেও সেইভাবে ভয় করিবে। তার মানে হলো যৌথ পরিবারের কারণে কিন্তু দেওর ভাবি কাছাকাছি থাকলো, ভাবি দেওরের ভাবি দেওরের বাত বেড়ে দেয়। এখান থেকে জিনা শুরু। আবার অনেকে বলে বড় ভাবি মায়ের সমতুল্য, নাউজুবিল্লাহ। তারপর অনেকে বলে দেওর আমার ছোট ভাইয়ের মতো। আচ্ছা বোন ভাই যদি তাই হয়, একদিন দুজন একা নির্জনে অবস্থান করিবে, দেখিয়েন কে মা আর কে ছোট ভাই, তা প্রমাণ হয়ে যাবে। আমাদের কাছে কি মনে হয়, আল্লাহ তাআলা কি এমনি এমনি কোনো অযথা বিধান দিয়ে দেয় না? মনে রাখবেন, আপনার যে জ্ঞান আছে তা কখনোই আল্লাহর জ্ঞানের চেয়ে বেশি নয়। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী। সুতরাং আল্লাহ কোনো বিধান দিলে বুঝতে হবে এটার ভিতরেই কল্যাণ রয়েছে, অন্যথা অকল্যাণ। আর পর্দার ভিতরেই নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে কল্যাণকর। তাই পর্দা মেনটেন করা যত পরিবারে খুবই অসম্ভব। এক ভাইয়ের বউ অন্য ভাইয়ের বউয়ের সাথে হিংসা, ঝগড়া, বিবাদ, গীবত, চুগলখড়ি কোনো কিছুরই বাদ পড়ে না। যত পরিবারে কে বেশি কাজ করে, কে কম করে, এগুলো নিয়ে প্রতিদিনই মন কষাকষি হয়। আসলে আমরা ধরেই নেই যে যৌথ পরিবার মানে সবাই মিলেমিশে থাকা, আনন্দে থাকা। কিন্তু আসলে এখানে আনন্দের চেয়ে অশান্তি, অশালীনতা বেশি হয়, যা ইসলাম কখনোই সমর্থন করে না। যৌথ পরিবার মানে ঈমান ধ্বংসকারী, নিজের আখলাক ও আমল ধ্বংসকারী। প্রিয় ভাই, আপনি বিয়ে করে আপনার স্ত্রীকে একটি আলাদা ঘর তৈরি করে দিবেন, এটাই আল্লাহর বিধান। মনে রাখবেন, আপনার স্ত্রীর পর্দা যদি আপনার কারণে নষ্ট হয়, তাহলে আল্লাহ আপনাকে এর জন্য পাকড়াও করবে। আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার জন্য ফরজ। একবার ভাবুন প্রিয় ভাই, যৌথ পরিবারে থাকাকালীন আপনিও আপনার ভাবিদের প্রতি আকৃষ্ট হতেন, তাদের প্রতি আকর্ষিত হতেন। কেউ না জানুক, কিন্তু আপনি তো জানেন। তাহলে মনে রাখবেন, আপনার স্ত্রীর প্রতিও আপনার ভাইয়েরা আকর্ষিত হবে। আজকাল সংসারগুলোতে দেখা যায় দেওর ভাবি একই বিছানায় শুয়ে থাকে, বসে থাকে, অথচ এটা যে কত বড় জিনা তা কেউ পাত্তাই দিচ্ছে না। কত বড় জাহিলিয়া সমাজে বাস করছি আমরা। অনেকে বাবা মায়ের সাথে মুখ ফুটে
বলতে পারে না যে তারা আলাদা হতে চায়। আসলে এই সমাজ ব্যবস্থা কেমন যেন ইসলামের বিপক্ষে চলে গেছে। কেউ আলাদা হতে চাইলে সবাই তাকে খারাপ দৃষ্টিতে দেখে। আসলে পিতামাতা সব সন্তানকে সেই আগের মতোই একসাথে দেখতে চায়। পরিবারের সবাই মিলেমিশে একসাথে থাকতে চায়, কিন্তু তারা ভুলেই গেছে যে তাদের পরিবারে এখন ছেলেদের বৌমারা এসেছে, আর এক ছেলের বউ এর জন্য অন্য ছেলে নন মাহরম। অনেকে জেনে আবার অনেকে না জেনে একই পরিবারে এক পরিবার হয়ে থাকে। মা বাবার এই বিষয়গুলো বোঝা উচিত। ওনারা যদি না জানে, তবে প্রিয় ভাইয়েরা, আপনারা আপনাদের পিতা মাতাকে বুঝাবেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে। এক সময় না এক সময় যত পরিবার কিন্তু আলাদা হতে হয়, তবে ঝগড়া বিবাদ করে আলাদা হতে হয়। অথচ শুরুতেই যদি আলাদা হতো তবে ঝগড়া বিবাদ মন কষাকষি কখনোই হতো না। প্রিয় ভাই, সবাই একসাথে থেকে ঝগড়া বিবাদ না করে আলাদা থেকে সব ভাইয়ের প্রতি ভালোবাসা থাকা ভালো। তাই প্রিয় ভাই, আপনি চাইলে সম্ভব একটি যত ফিতনাময় পরিবার থেকে জান্নাতি পরিবার বানাতে, যেখানে শুধু হালাল স্বামী স্ত্রী দুজন মিলেমিশে থাকবেন। আমরা ভাবি মানুষ কি বলবে, আপনার যত আত্মীয় আছে আপনি মারা যাওয়ার পরে কয়েকদিন পর সবাই আপনাকে ভুলে যাবে। এর চেয়ে ইসলামকে মেনে আল্লাহকে রাজি খুশি করে কবরে গেলে আল্লাহর হেফাজতে থাকবেন, জান্নাতে থাকবেন। মানুষের মন খুশি করা বাদ দিয়ে আল্লাহকে খুশি করুন, যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন।